এ ভাই পাবনার আঞ্চলিক ভাষা বোঝেন আপনারা? একটু আঞ্চলিক ভাষায় কথা কব কব কব। দুই বন্ধু এখন কষ্টে, তুই যে আটি খায় বিসি খায় সামনে থুইছিস, ওই বিসি আগে গোন, যার বিসি বেশি হবি সে টাকাও দিবি বেশি। বিসি গুনা শুরু করলি, চালাক তো সব খায় মায় শেষ করেছে বিসি শুদ্ধি। বুকার সামনে বিসি গুনতে গুনতে দেখা গেল যে 45টা বিসি বুকার সামনে। কয়টা বিসি? চালাকের সামনে কেবল 5টা। কয়টা? 5 আর 45। চালাক কষ্টে তুই দেব 45 টাকা আর আমি দেব 5 টাকা, হিসাব দেখ হয়ে লয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। চালাক মনে মনে চিন্তা করতেছ তোকে আমি ঠকাবো, তুই কেম্মা করি এখান থেকে যাস তাও আমি দেখি নেবো। বোকা চিন্তা করলে তাই তো রে, 45 টাকা কেমা করে হইল? ও 45 টাকা বাইর করে দিলি, ও 5 টাকা ও তো আগেই দিয়ে দিয়েছে, রাখেস বগল বাজিচ্ছে, ঠকাইছি তো। বোকা ওখান থেকে চিন্তা করলে হারে টাকা দিলাম, খাইলাম কম, টাকা দিলাম বেশি, আল্লাহ বুঝতে পারলাম না, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচার করে। জোরে কোন আল্লাহু আকবার। বোকা বাড়ির দিক চলে গেছে, চালাক বাড়ির দিক যাবি, আকাশে লাগেছে মেঘ। মেঘ যখন লাগে গুড় 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 গুড়ুম গুড়ুম শব্দ হয়, মেঘে ডাক হয়। কথা কন ঠিক কিনা? মেঘে মেঘে গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে, ওর পেটের মধ্যে গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে। মেডিকেল সায়েন্স ইন রিসেন্ট বর্তমানে কচ্ছে কি জানেন? কচ্ছে পেটের মধ্যে যেতেগুলো খাবার হজম হয় না, তার ভিতরে অন্যতম খাবার হচ্ছে কাঁঠালের বিচি। বিশ্বাস না হয় খায় দেখেন, জ্যাম্মা খাবেন পরের দিন অম্মাই ডেলিভারি হবে। কথা কন ঠিক কিনা? তোর পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে, ওর নিম্ন চাপ দেখাতেছে। কথা বোঝেন আমার? নিম্ন চাপ দেখাতেছে। এখন চারদিক খোঁজে দেখে ডেলিভারি করার জায়গা নাই, দৌড় মারি বাড়ি চলে গেছে। মেঘ লাগাছে, ওইদিক ঘাটিল বেলা হয়ে গেছে। দৌড়ি যায় বাড়ির টয়লেটে যাবে, ওই টাইম সে পাই নাই। চিন্তা করলে কি করব, বাড়ির পাশেই দেখে একটা তরকারির মাছি আছে, মাছের নিচে বসে আস্তে করে কাম সারা শেষ। অলার হয়ে শরীরে যায়, কচ্ছে বউ আমাকে ডাকিস নি, শরীর খুব ক্লান্ত, সাটপাট হয়ে শুয়ে পড়ি। কচ্ছে সারা রাত ডাক পুলা, সারা রাত মুষলধারে ঝুমঝুমাতে বৃষ্টি, আর ওর নাক ডাকি ঘুম। সকালবেলা হয়ে গেছে, বউ এখন উঠেছে, নামতে যাবি। আমার ভাষা কি বোঝা যাচ্ছে ভাই? পাবনার ভাষা কি বোঝা যায়? যাক, না বোঝা গেলে কবেন শেষ করে দেব। নামতে যাবি, ওর বউ এখন ছাকামাকালি সব তরকারিলির আকার পিটি গেছে। আঁকা বোঝেন তো? বাহ বাহ বাহ, আপনার সঙ্গে তো মিল আছে মাশাআল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মধ্যে আবার সিগন্যাল দিয়েন, কারণ এক দেশের গালি আরেক দেশের। আমি আবার কলকাতায় গেছি, ভারতে ওয়াজ করতে, এক জায়গায় গেছি, তো দোকানে যায় করছে, ভাই আমাকে ওই যে ই দাও তো, ওই যে ওটা দাও, পুরি ভাজতেছে। টাকা লয়েছে, চেনতেছে না, পুরি কি? আমি তো ভাজতে যাবো, তা কি? তো পুরিলা তো, আপনি কোন দেন আছেন? আমি তো বাংলাদেশ দেন। এটা আমার এখানে পুরি কয় না, এটা নাম হচ্ছে কচুরি। কচুরি কি কয়? তো বিভিন্ন জায়গায় এক এক জিনিসের নাম এক এক রকম হতে পারে। কোনো দেশের গালি, কোনো দেশের বলি যদি হয়ে যায়, ভাই আমার কিছু কয়েন না, তার আগে সিগন্যাল দিয়ে ইনশাল্লাহ কর, মোহাব্বতে কর ইনশাল্লাহ। বসুলির পাশে গেছে, আকার কাছে কি নামতে যাবে, এখন দেখে মিনসি তো কালকে বাজারই করিনি, তরকারি নেই, কি করব? দেখে তো চালে যায়, মাসিদ যায়, মাসিদ কোনো তরি তরকারি আস নাকি? যায় দেখে মাসি তো কোনো তরকারি নেই, লাউ একটা ছিল, কাল ঘাঁটি রাঁধি ফেলিস। আজ কি করবো? এখন নিমনটা হয়ে গেল খারাপ, চলি আসতে লাগি, চোখ এখন নিচের দিক তাকা থেকে এক ছুপ লাইরাম কাঁঠালের বিচি পড়িলাস। আরে ভাই সারা রাত বৃষ্টি হয়েছে, ওই পানির মশলা সব ধুয়ে সাপ, বিচিগুন ভাসিল হয়েছে, আস্তে করে তুলিলে আসি উঠবো, ভাতে দিয়ে ওই যে সেদ্ধ করি, সেনা করি ওর সামনে দেশে। মিনসি এখন ঘুমের তেন উঠে চোখ ঢলতেছে, আর খিদি লাগিল সারা রাত, মুখ টুক ধোয়ানি, অমনিতে 2 প্লেট ভাত খাওয়া ওর শেষ। হঠাৎ চিন্তা হলে, কি রে বউ, এবছর তো আমি কাঁঠালই কিনে নিয়ে, বিচি তুই কোন পালো আগে কম? বিচি কোন পাইলাম সেটি পরের কথা, তুমি আগে শুকরিয়া আদায় করো আল্লাহর। কে? তুমি তো কাল বাজার করো নি, বাড়ির তরকারিও নি, মাছির যায় দেখি তাও নিছে। তা কি করবো, চলি আসতে লাগি দেখি মাছির নিচে এক গাদি বিচি পড়ি লইছে, তুলিলি আসি ভাতে দিই, সেদ্ধ করি, সেনা করি, তোমাকে দিছি, ওই তাই খাইছাও, আরো খাও আর শুকরিয়া করো আল্লাহ। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। আমি ভাই হাসির খোরাক দিচ্ছি, ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখে মুখ যে টুকছিলি ওয়াক থু করে ফেলা দিই, আসমানের দিক তাকে করছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? হাসির খোরাকি দেই নাই ভাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। যারা মানুষকে এভাবে বেরেন দিয়ে ঠকাতে চায়, মেধা দিয়ে ঠকাতে চায়, আল্লাহ সিস্টেমে তাদের পায়খানা খাওয়িয়ে ঠিক এভাবেই ঠকায়। কথা বলেন ঠিক কিনা?
যারা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে চেয়েছিল, আল্লাহ পাক দিনের প্রবর্তনে মাত্র কয়েকদিনের ব্যবধানে মামু বাড়ি দিল্লিতে তাদের পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?